গুড ইভিনিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে, বলা যেতে পারে আজকে একটা বৃষ্টিমুখর দিন। তো এই বৃষ্টির দিনে সন্ধেবেলা আমাদের সকলেরই একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করে, বিশেষত চায়ের সাথে। তো সেই জন্য আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে বানাবো সয়াবিন দিয়ে চপ বা বড়া, যেটা আপনারা বলবেন। তো সেই জাতীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি, সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সয়াবিন। তো সয়াবিনটাকে প্রথমে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব, সয়াবিনটা যাতে বেশ ভালোভাবে নরম হয়ে যায়। তো তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জলটা গরম হয়ে যাবার পর এখন সয়াবিনগুলো দিয়ে দিলাম। আর এই যে সয়াবিনটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন এটা নামিয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। তো এই দেখুন, সয়াবিনের থেকে আমি কিন্তু সমস্ত জলটা ভালোভাবে চেপে বার করে নিয়েছি, আর সয়াবিনগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়েছে। আর এখানে কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, কিছুটা রসুন থেতো করে নিয়েছি, এখানে রয়েছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর এবারে মিক্সিং জারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো সয়াবিনগুলোকে কিন্তু পেস্ট করে নেব, আর একদমই জল ছাড়া পেস্ট করব। জল দিলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তো চলুন এটা পেস্ট করে নিয়ে আসি। আর এই যে সয়াবিনটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে, দেখুন সয়াবিনটা কিন্তু একদম খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আর এবারে এটাকে বাটিতে ঢেলে নেব। সয়াবিনটা বাটিতে ঢেলে নেবার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা কাঁচা লঙ্কা বাটা। সমস্তটাই আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুনটা, চাইলে আপনারা রসুন বাটাও এর মধ্যে দিতে পারেন। আর এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনারা চাইলে এখানে 2 প্যাকেটও দিতে পারেন, মানে যতটা পরিমাণে সয়াবিন নেবেন সমস্ত উপকরণ সেই অনুযায়ী নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে গোটা জিরে। আর এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। সমস্তটাই কিন্তু অবশ্যই প্রয়োজন মতন নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর সয়াবিন যেহেতু একটু নরম, তো সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেবো পরিমাণ মতন বেসন। এখানে কিন্তু বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করা যেতে পারে, তো আমি বেসন দিয়ে দিলাম, চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এবার সমস্তটা কিন্তু ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণগুলো কিন্তু আমি এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বাঙালি রান্নায় হাত না দিলে কিন্তু কোনো কাজই ঠিকভাবে করা যায় না। অনেকে চামচ দিয়ে মেশান, তো আমার মনে হয় হাত দিয়ে মাখালে কিন্তু বেশ ভালোভাবে মাখাটা হয়। সমস্ত উপকরণগুলো মাখিয়ে নেবার পর এখন আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে যাবার পর এখন দেখুন এরকম শেপ দিয়ে আমি সয়াবিনের বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। তো সয়াবিন যেহেতু খুবই নরম ধরনের, তো সেই জন্য একটা দিক কিন্তু ভালোভাবে ভাজা হতে দিতে হবে, আর তারপরে কিন্তু এগুলো উল্টানো যাবে, না হলে কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো দেখুন এভাবে অল্প অল্প করে দিয়ে সমস্তগুলো ভেজে নিচ্ছি। আর একটু খুন্তি দিয়ে জিনিসগুলোকে কড়াইতে একটু লেগে গেছে, তো সেই জন্য একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। তো সেই জন্য একটা দিক ভাজা হতে দিলাম। তো এই দেখুন একটা দিক ভাজা হয়ে যাবার পরে কিন্তু আমি এগুলো উল্টে দিচ্ছি। আর এবারে সমস্ত বড়াগুলো কিন্তু বেশ ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে খেতে জাস্ট দারুণ লাগে।
আর তাছাড়াও আপনারা দুপুরবেলা ভাতের সাথে ডালের সাথে কিন্তু এটা খেতে পারেন, সেটাও কিন্তু খুবই ভালো লাগবে। আর এই যে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখন ভালোভাবে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন, নাহলে কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আর আমার চ্যানেলেরও ক্ষতি হবে। আর এই যে বড়াগুলোর ফাইনাল লুক, তো এখন ওপর থেকে সস ছড়িয়ে দিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগবে একটু সস দিলে পরে। আর দিয়ে দেবো অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটু ঝালঝাল স্বাদ লাগবে, খেতে কিন্তু ভালোই লাগবে। তো সমস্তটা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় লাইক দেবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধু যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।